পাট শাক খেয়েছেন, কিন্তু পাট শাকের ডাল খেয়েছেন কি জানি না, কিন্তু এত মজা হয় পাট শাকের ডালটা। মসুরির ডাল দিয়ে রান্না করেছি, বাসায় যখন রান্না করি তখন একবারই শেষ হয়ে যায়, আর সবাই অবাক হয়ে যায় এই ডালটা খেয়ে। অবশ্য আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি এখানে কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি, সাথে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব, ব্রাউন কালার করে মোটামুটি ভাজা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মুসুরির ডাল। আর এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, আপনারা অবশ্যই যে কোনো ডালই দিতে পারেন। আমি মনে করি মুসুরির ডালটাই কিন্তু খেতে ভালো লাগে। আর আমার চ্যানেলে যদি অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিব লবণ। আর সবগুলো আমি একসাথে শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তাহলে যে মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু আস্তে আস্তে চলে যায়, আর রান্নার একটা ফ্লেভার চলে আসে। এই যে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানি কিন্তু অবশ্যই আমি ডাল পরিমাণে, যেহেতু একটু ডাল রান্না করব সেজন্য একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করলাম। আর এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আদা বাটা দিতে হবে, তাই আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ডেকে তারপরে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দিলে কিন্তু ডালের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে একবার ছড়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আমি পাট শাকগুলো দিয়ে দিব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে দিবেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনাদের একটা লাইক কমেন্টই আমাদের জন্য অনেক অনেক ভেরি ইম্পর্টেন্ট হয়ে থাকে। অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। বাসায় একবার হলেও আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের বাসায় সবাই পছন্দ করবে। আর এটা কিন্তু অবশ্যই রুটির সাথে বা ভাতের সাথে সব পরিবেশে কিন্তু আপনি খাওয়া যায়। আর আমি এটা খুবই ভালো লাগে ভাতের সাথে যখন খাই একটু লেবু নিয়ে, তখন কিন্তু মন তৃপ্তি সহকারে খাওয়া যায়। মাঝে মাঝে কিন্তু এরকম হয় কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এভাবে যদি একটু ঢাল রান্না করা হয় তখন কিন্তু মনটা খুবই ফ্রেশ হয়ে যায়, পেট ভরে যেহেতু খাওয়া হয়। কিছুক্ষণ নাড়াচাড়া পরে ঢাকনা দিয়ে ডেকে তারপরে নাড়াচাড়া দিয়ে দিলাম। মোটামুটি আমার শাকটা সিদ্ধ হয়ে গেল। আর আপনাদেরকে শাকের কথা বলবো, এত বেশি আপনারা সিদ্ধ করতে যাবেন না, তাহলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু খুবই সবুজ সবুজ ছিল, সেভাবে কিন্তু আমি রান্না করে নিয়ে নিলাম। আর এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, আর কালো জিরা আর মেথি দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। ডাল বাগারের জন্য অবশ্যই একটু মোটামুটি বেশি করে পেঁয়াজ রসুন দিতে চেষ্টা করবেন, আর কড়া করে ভেজে নেবেন। এই যে দেখেন আমি ডালটার সাথে বাগারটা দিয়ে দিলাম ঢেলে, আর কিছু পেঁয়াজ রসুন উঠিয়ে রেখেছি পরে আমি দিয়ে দিব। আর এই যে দেখেন কালারটা এত সুন্দর আসছে ডালের, আর এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো, খুবই সুন্দর হয়েছিল। আর ডালটা কি সুন্দর করে আমি পরিবেশন করার জন্য রেডি করে নিচ্ছি। এই যে দেখেন প্রতিটা ঢালেই কিন্তু আমার এত সুন্দর একটা কালার এসেছে, দেখে লোভনীয় হয়েছে। আর পরোটার সাথে তো খুবই ভালো লাগে, সকালের নাস্তার সাথে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু দেখেন আমি সুন্দর করে রেডি করে নিলাম, খাবারের জন্য পরিবেশন করে নেব। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম।